বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো শীত তো চলে এসে, হালকা হালকা শীত পড়ে গেছে। তো শীতের প্রথম দিকে জলপাই পাওয়া যায়, পরে তো জলপাই শেষ হয়ে যায়। তার জন্য আজকে জলপাইয়ের আচার বানাবো। আমরা জলপাইটা প্রথমে সেদ্ধ করে নিছি, এখন এটারে আধা ভাঙা করে নেব। তো আমরা জলপাইয়ের আচারটা বানাবো। জলপাইয়ের আচারটা বানাইতে যে যে উপকরণ লাগবে তা হলো, এই জায়গায় সরিষা লাগবে, আর এই জায়গা হলো শুকনা মরিচ, আর হলো এই জায়গা পাঁচফোড়ন আছে। আমরা পাঁচফোড়নের ভিতরে গোটা জিরা দিয়ে নিছি। এখন এটা খালি করার ভিতরে ভাজে নিতে হবে, আর সরিষাটা আমরা ব্লেন্ডার করে নেব। দেখেন জলপাইগুলো এভাবে ছেনে নিছি। মশলাগুলো ভাজার জন্য চুলায় কড়াই বসাই দিছি। এখন টাট খোলায় মশলাগুলো ভাজে নেব, আর মশলাগুলো ভাজে নেব তেল ছাড়া। মরিচ ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে পাঁচফোড়নও দিছি। এখন হালকা করে ভেজে নেব, আবার বেশি ভাজলে তিতা হয়ে যাবে। আমাদের এখানে সরিষা বাটা আর হলো মশলাটা গুঁড়া করে নেওয়া হয়ে গেছে। এখন আচার বানানোটা শুরু করব। পাতিলটা গরম হয়ে গেছে, এখন সরিষার তেল দিয়ে দিব। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিছি। পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা। এখন ভালো করে আদা রসুনটা ভাজে নেব। আমাদের আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এক এক করে সকল মশলা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ। আমাদের আচারের পরিমাণটা বেশি, তার জন্য পাতিল নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া, হলুদের গুঁড়া। মশলাগুলো ভালো মতন ভুনে নিচ্ছি। এখন এর ভিতরে সরিষা বাটাটা দিয়ে দেব। এখন ভাইজার রাখা মশলার ভিতরতে কিছুটা মশলা আমরা এর ভিতরে দিয়ে দেব। পরে দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন জলপাইটা দিয়ে দেব। এটা সম্পূর্ণ ডাইলে নিছি। এখন এর ভিতরে পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিব। পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিছি। এখন বিট লবণ দেওয়ার পরে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন চিনি দিয়ে দেব। এখন ভালো মতো কষাই দেব। এখন বাকি যে মশলাটা ছিল ওটা দিয়ে দেব। আচারটা প্রায় হয়ে আইছে, এর মধ্যে বাকি মশলাটা দিয়ে দিলাম। একটু ভিনেগার দিব যাতে আচারটা নষ্ট না হয়, যাতে আচারটা বেশি দিন রেখে খাওয়া যায়। আমাদের আচারটা হয়ে গেছে। এই আচারটা খাইতে অনেক মজা। আপনারা পারেন অনেকেই জানি, যারা পারেন না তারা একবার এভাবে বাসায় রান্না ট্রাই করবেন, আর অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আচারটা কেমন হয়েছে। আচারটা রোদে দিতে হয় না, রোদে দেওয়া ছাড়াই খাওয়া যায়। তো আজ ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আচারটা এখন গরম রয়েছে, ঠান্ডা হওয়ার পরে বয়েম উঠাবো। তো ভিডিওটা সবার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।